গুগুদি জিজ্ঞাসা করলো গোলু ভিডিও করবে না, তো বললাম শরীরটা ভালো নেই, সত্যি আমার মানে শরীরটা ভালো লাগছে না, শুয়েছিলাম। কিন্তু চারিদিকে এত কিছু কানে আসছে যে ভাবলাম ছোট করে হলেও দুটো কথা বলে যাই। শুনলাম নাকি ম্যামেরই কিছু যারা এখন নতুন মানবাধিকার পদে নিজেকে পদস্থ করতে চলেছে বা ট্রেনিং নিতে চলেছে, এরকম কিছু মানুষ নাকি আমাকে পুনরায় অ্যাটাক করে ভিডিও করেছে। তো আমার কাছে না এ সত্যি বদার করে না, বিশ্বাস করো, কারণ এদেরকে কোনো দিনই কোনো উত্তর দিতে যায়নি, এদেরকে নিয়ে কোনো দিনও ভিডিও করতে যায়নি। তো এরা আমার পিঠ পিছে আমাকে কি বলছে আমার কাছে সত্যিই ম্যাটার করে না, সত্যিই ম্যাটার করে না। কারণ অতিরিক্ত বেশি যদি কাউকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে যায় না, সে কিন্তু কন্ট্রোলে থাকে না, হাতের বাইরে চলে যায়। ভালোবাসা দিয়ে যদি ধরে রাখার চেষ্টা করে তাহলে গিয়ে কিন্তু মানুষ কোথাও না কোথাও সেই ভালোবাসার খাতিরে থেকে যায়। তাকে আটকে রাখতে হয় না, বোঝাতে পারছি আশা করি। তো সত্যি বদার করে না। কালকে লাইভে একটা ম্যাম কথা বলেছেন, সেটা হচ্ছে যে কি বলে ওটাকে, যে আমি ওই হনুকে ফোন করেছিলাম। হ্যাঁ একদম অ্যাবসলিউটলি ফোন করেছিলাম। ও মেসেঞ্জার না, সরি, ওটাকে কি বলে, ইনস্টাগ্রামের যে মেসেজ বক্স, সেখানে ও ভীষণ আকুল হয়েছিল যে কেউ ওর সাথে, আমি আরও কয়েকজনের নাম পেয়েছি যারা কিনা ওর সাথে যোগাযোগ করেছে। তো আমি আকুল বিকুল হয়ে, মানে মনু, যে কেউ একজন ওর কাছে আসুক, ওকে জিজ্ঞাসা করুক, ও তাহলে বলবে। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, ওই মনের মানুষ ফুট করে মনের খাঁচা দিয়ে উড়ে গেছে। তো ও তখন না ওই পিঞ্জরে মে ক্যাদ পারকাটে মাছলিকে না কি বলে, পারকেটে পরিন্দিকে তারা একদম ছটপট করছিল। তো ও চাইছিল নিজের এই ভাড়াসটা কীভাবে বলবে, কীভাবে হিউকে জনগণের সামনে করবে, সেটার জন্য ও ছিল। তো এরকমভাবে ও ফোন নাম্বার দিয়ে রেখেছিল, দিদিভাই প্লিজ তোমরা কেউ আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সব কিছু ডিটেলস দিচ্ছি। ওই চ্যাটিংকে তোরা কেউ অন্য চ্যাটিংয়ে নিয়ে চলে যাস না, কারণ তোদের তো জাতটাই ওইটা, নোংরামি ঘেটে চলা, তো ভালোটা বুঝতে পারিস না। তো যথারীতি আমি প্রথমে হোয়াটসঅ্যাপ করি, অবশ্যই করে আমার নাম্বার থেকে না, তো করি। তো দেখলাম রিপ্লাই করলো, কিছু করলো, তো ফোন করলাম। ফোনটা আমি রেকর্ড করেছিলাম, হ্যাঁ ফোন রেকর্ড করেছিলাম। তো আমি বললাম যে কি ব্যাপার বলো, কি এইটা, কারণ আমার খুব জানার দরকার ছিল। কারণ আননেসেসারি কেউ এসে হঠাৎ করে বাচ্চার বাবা, যাকে কিনা আমরা ভাই মেনেছিলাম, যার পাশে আমরা দাঁড়িয়ে আছি, তো হঠাৎ করে তার বিষয়টায় তার বাড়িতে আছে এরকম কথা, তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি শিওর তোমার যার কথা তুমি বলছো হিউ ওর বাড়িতে আছে, হ্যাঁ, বলছে যে তখন বলছে যে না অ্যাকচুয়ালি কী বলুন তো, আমি তো ওকে খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার মন বলছে ওই বাড়িতে আছে, ওই জন্য আমি এরকম একটা দিয়ে দিয়েছি, স্টোরিতে দিয়ে দিয়েছি, যেটা ও কিন্তু নিজে পরে স্বীকার করেছিল যে এটা ও জাস্ট ভেবেছে যে এইটা বললে পরে হিউ বেরিয়ে আসবে বা বাচ্চার বাবা কিছু বলে দেবে, সেই পারপাসে ও এই জিনিসটাকে অ্যাজ এ টোপ হিসাবে ফেলেছিল। এটা হচ্ছে মেন বক্তব্য। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম। রাত্রি হয়ে গেছে তো তাই থার্ড বেরিয়ে গেছে, সরি। তো যেটা হচ্ছিল, এইবার চারিদিকে রোটে আছে কি, যে আমরা যারা কিনা ডে 1 থেকে সন্দীপের, সরি নাম নিতে চাইছি না, ডে 1 থেকে বাচ্চার বাবার যে পাশে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি কী জানো তো, নিজেদের ভালোবাসার পছন্দের মানুষগুলোকে কখনো অন্য নামে সম্বোধন করতে হবে, এটা ভীষণ অবাক লাগে, তাই বেরিয়ে যাচ্ছে। এটা তোমরা প্লিজ খারাপ পেও না, ইমোশনালি জড়াতে চাইছি না। অনেকে পার্সোনালি বলছে রিম্পাদি তুমি কিন্তু ইমোশনালি জড়াবে না, না আর ইমোশনাল হওয়ার মতন জায়গা নেই, স্কোপ নেই। তো যথারীতি সেই বাচ্চার বাবার নামটা তার পাশে যখন ডে 1 থেকে দাঁড়াচ্ছি, তো হঠাৎ করে কেউ যদি এখন তাকে বলে যে সে নোংরা বা তার এরকম কিছু একটা আছে, তো সেটা আমাদের কাছে মেনে নেওয়াটা একদম অসম্ভব। তো আমাদের ওটা যাচাই করা দরকার। ভেতরের খবর এনে বাইরে বলবো সেই রকম ইন্টেনশন না, তাহলে আমি তার কল রেকর্ডিংটা এখানে শুনিয়ে দিতাম না, সেটা কিন্তু করিনি। কিন্তু আমি জানিয়েছিলাম যে হ্যাঁ তাকে আমি ফোন করেছি বা মেসেজ করেছি। তো লুকাছাপার এখানে কোনো জায়গা নেই, আর ভেতরের কিছু এনে বাইরে বলার কোনো জায়গা নেই। আমার মেন মোদ্দা কথা হচ্ছে আমার জানার দরকার ছিল যে এটা কি করে, বাট আমি তখন বললাম কি না এটা সম্পূর্ণ, আমি কিন্তু সেই সময় ভিডিও করেছিলাম, করে বলেছিলাম যে না এটা ওর ওই প্রতিহিংসা পরায়ণ হয়ে গিয়ে ও কিন্তু সমস্তটা নিজের কল্পনাবশত বলে যাচ্ছে।
এই বাচ্চার বাবার সাথে কিন্তু এই মেয়েটার কোনো সম্পর্ক নেই। এইটার ওপরেই ভিত্তি করে কিন্তু ভিডিও করছিলাম। মাথায় কিন্তু নেই যে এই বাচ্চার বাবাকে কিভাবে ধ্বংস করব, তার চ্যানেলটাকে কিভাবে নষ্ট করব। না, কখনো এই ইন্টেনশান স্বপ্নেই আসেনি। অনেক দূরের কথা, স্বপ্নেতেই আসেনি। যে ভিডিওতে বলা তো অনেক দূরের কথা। তো যথারীতি এখন যে সিচুয়েশানটা দাঁড়িয়েছে বা ডে বাই ডে যে সিচুয়েশানটা দেখছি, আমাদেরকে এটা বলা হচ্ছে যে আমরা যদি আজকে তার ভুলভ্রান্তিটা ধরে দিই, অপোনেন্টের মানুষ বলতে সুযোগ পাবে। আরে অপোনেন্টের মানুষ সমস্ত কিছু ছাড়িয়ে বলা হয়ে গেছে তাদের অলরেডি। এখন তো এই নতুন বিষয়গুলো নিয়ে তারা এখন রসদ জোগাড় করছে, বাট ওদের অলরেডি কিন্তু বাচ্চার বাবার বিষয়ে যা যা নোংরা কথা বলার অনেক কিছু বলে ফেলেছে। আমাদের বলার অপেক্ষায় থাকেনি। আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টে একদম সঠিক আছি। ঘটনাটা ঘটে গেছে, তাকে বিপদ থেকে বাইরে বার করতে পারলাম না। আমরা যে মানে আভাসটা পাচ্ছিলাম, মেন মাথা আজকে আগে গিয়ে ঠেকতো কোথায়? কৃষাণুর ভবিষ্যৎ, সেই বাচ্চাটার ভবিষ্যৎ। সেই বাচ্চাটা যেন ভালো থাকে, ও সুস্থ থাকে। কারণ দুটো বয়স্ক মানুষ, আমি সবসময় বলেছি বাচ্চার বাবাকে যে তুমি একা না, কিন্তু তোমার সাথে আরও 3টে প্রাণ জড়িয়ে আছে। তুমি যা করবে বুঝে করবে, পা ফেলবে 10 বার ভাববে, তাই তো বারংবার বলেছি। কিন্তু এই সতর্ক বার্তাটাকে তাকে ধ্বংস করে দেওয়া, তাকে নষ্ট করে দেওয়া, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতন কথাই বলা হয়েছে। কিন্তু দেখো আজকে আমরা নাম নেওয়া বন্ধ করে দিচ্ছি ভালোবাসার মানুষেরা, কিন্তু উল্টো দিকে যে মেয়েটি মেন যাকে বলা হচ্ছে যে সে অসহায়, সেই মেয়েটি দাঁত বার করে 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 বাচ্চার বাবার নাম নিয়ে নিয়ে বলছে যে ও আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই ওয়াইটির সমস্ত কাজকর্ম সমস্তটা ও শিখিয়েছে, মানে এডিটিং পেডিটিং সমস্ত শিখিয়েছে, তাই তো। এদিকে বাচ্চার বাবা অস্বীকার করছে একে আমি চিনিই না। পুরো ঘাপলা কেস। ভাবো আজকে এই জায়গাগুলো সোশ্যাল মিডিয়াতে এসে এদের দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো না, ওটা তো ভুল বোঝাবুঝি হয়ে যায়, না না, এদের দুজনের সঠিক জায়গায় ভুল দু রকমের কথা বলাতে গণ্ডগোল আরও ঘেটে যাচ্ছে। এটা আমাদের করণীয় হচ্ছে না। একজন বলছে আমি চিনি, সেই আমাকে হাতে করে দিচ্ছে, তার সাথে আমার ভালো বন্ধুত্ব, তোমরা এরকম বলো না, তাহলে কিন্তু ও তার সাথে একটা অন্য সম্পর্কে জড়িয়ে যাব, বুঝতে পারছো তো, এরকম বলছে সে। আর উল্টো দিকে আরেকজন বলছে কে সে, চিনি তো না। পরের দিন এসে বলছে আছে তো, মেয়েটা আদৌ বেঁচে আছে তো, মরে যায়নি তো। হ্যাঁ, প্রশ্নটা আমি বাচ্চার বাবাকে করতে চাই, সবাইকে সাইডে রাখলাম। তুমি মানো যে আজকে যে নিজের 13-14 বছরের একটা কন্যা সন্তানকে ছেড়ে চলে এসেছে, তার প্রতি কোনো রকম দায়িত্ব দায়ভার লাইক গামলা না রেখে, কোনো রকম মুখ চোখে সেই আভাস না থেকে, একজনের সাথে, একজন দাবি করছে তার সাথে 8টা বছর কাটিয়েছে, তারপরে তোমাকে সে টার্গেট করছে। আমি এখনও বলছি না তোমার সাথে সম্পর্ক, তোমাকে সে টার্গেট করছে, কারণ তোমার চ্যানেলটা এইভাবে শেষ হচ্ছে, আমাদের জন্য না। সে নিতে পারবে এই 4 বছরের বাচ্চাটার দায়িত্ব, সে নিতে পারবে এই গোটা বাড়িয়ারি বয়স্ক মানুষ দুটোর দায়িত্ব। রেসপন্সিবল মানুষ, মুখ চোখ দেখলেই বোঝা যায়। সে ডায়েরিতে উইশ লিখছে। আমার তো মনের মধ্যে ভয় লাগছে লাস্ট উইশে উনি এটা না লেখে যে বাচ্চাটা ওর বাবার কাছ থেকে চলে যাক এখন তার অন্য, মানে তার মায়ের কাছে, তাহলে আরও তার সমস্ত কিছু ক্যাপচার করতে সুবিধা হবে। তার উইশ লিস্টে এটা যেন না থাকে, কারণ সে যে লম্ফঝম্পের সহিত তার উইশ লিস্ট এখানে বলছে যে সে যা যা চেয়ে এসেছে 2023-24 এই টাইমটা থেকে সমস্তটা ফলেছে। সে সত্যি বুকে আগলে রাখতে পারবে যে কিনা নিজের সন্তানকে বুকে আগলে রাখতে পারেনি? আমি অবাক হয়ে যাচ্ছি। সে উল্টে আবার বলছে বাচ্চার বাবাকে ভীষণ হ্যান্ডসাম লাগে। অবাক লাগে না? তারপরেও আমরা যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, আমরা ক্ষতিকারক, আমরা বিষাক্ত হয়ে গেছি, আমাদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। খারাপ লাগে, সত্যি খারাপ লাগে। কারণ ইন্টেনশনটা যখন মানুষের খারাপ থাকে না, কিন্তু তার উপর চাপিয়ে দেওয়া হয় তোমার ইন্টেনশনটা রং, তখনই খারাপ লাগে। বুকে হাত দিয়ে তোমরাই বলো তো যে আজকে
যে নিজের সন্তানকে বুকে আগলে ধরে রাখতে পারলো না, যেই করুক না কেন, যাই করুক, সন্তানকে তো ছেড়ে রেখেছে, তাহলে সে অপরের সন্তানকে কি করে আপন করে নিতে পারবে? এই প্রশ্নটা কি কারুর মনে আসে না? কারুর মনে আসে না? নিছকই সমস্তটা হেলায় হয়ে গিয়ে শুধু আমাদেরকে টার্গেট করা, যে আমরা তার সমস্ত কিছু নষ্ট করতে চাইছি, আর যেটা সত্যি না, একদমই সত্যি না। আমরা বলবো, তারপরে অপোনেন্টের লোকরা বলবে। অপোনেন্টের লোকরা অলরেডি বলছে, আর ওদিকে বাচ্চার মা, এই 4 বছরের বাচ্চার মা অন্য পুচকিকে দেখিয়ে মামার কোলে ঝোলাচ্ছে, আর ওই অপদার্থ মূর্খ মামার নিজের ভাগনার কথা মনে পড়ে না। বোঝাতে পারছি? যে যার নৃত্যে একদম নেচে যাচ্ছে। আমরা চিন্তাটা শুধুমাত্র ওই ছোট্ট বাচ্চাটার করি। বড়দের কি আছে, তারা তাদের লাইফটাকে হেল করে ছেড়ে দিক, আমাদের কাছে ম্যাটার করে না, কারণ তারা বাচ্চা, খোকা না। কিন্তু চিন্তাটা তো এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটার। আমরা সব সময় চেয়েছি ও যেখানে আছে সেখানে থাকুক, কারণ ওখানে ওর পারভারিশ ভালো হবে। কিন্তু যদি আসে, খুব চিন্তার বিষয়। আর এই অফিসিয়ালি সম্পর্কের মধ্যে স্ট্যাম্প লাগাতে চাইছে, যেভাবে নিত্যদিন এই বড় চ্যানেলের ওনার বাচ্চার বাবার নাম নিয়ে কথাগুলো বলছে, এটাতেও কিন্তু ওর ক্ষতি হচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। বড় চ্যানেলের ওনার বাচ্চার বাবার ক্ষতি এতে হচ্ছে, আমরা যারা ওকে সাপোর্ট করেছি তাদের জন্য না। এটা আমার মনে হয় সবার আগে মনে রাখা উচিত। তো চলো, ভিডিওটা আর আমি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য লাভ ইউ অল।